চ্যানেল এস ডিজিটালে স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর নামক স্থানে। এই সাতর এলাকায় দীর্ঘ কয়েক বছর যাবৎ একটি রেল ওভারপাস নির্মাণ হচ্ছে। এই রেল ওভারপাস নির্মাণে ধীরগতি জনদুর্ভোগে পরিণত হয়েছে। দর্শক, আমরা এলাকাবাসীর কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো স্থানীয় এলাকাবাসী কেমন জনদুর্ভোগে আছে। চলুন জানা যাক তাহলে দুর্ভোগের কথা। 2017 সালে ভূমি অধিগ্রহণ করে নিয়েছিল। এখানে একটা ওভারপাস ব্রিজ হবে ওই রেল সেতুর কারণে, মানে রেল যোগাযোগের কারণে। তো পাশে একটা জমি, ওই জমিতে আপাতত বাইপাসে একটা সড়ক নির্মাণ করা হয়েছে। এখন মানে 2 বছরের কথা বলে 2-3 বছরের কাজ শেষ হবে এই কথা বলে নেওয়া হলেও আজ 2025 সাল এখনও পর্যন্ত কাজটা কমপ্লিট হয় নাই। এমনকি মানে তারা তাদের যে কথাগুলো বলছিল সেসব শর্তও পূরণ করেনি। এলাকায় এত অতিরিক্ত ধুলার মাত্রা বেড়ে গেছে যে ঘর থেকে বের হওয়া যায় না, বাইরে পর্যাপ্ত ধুলো, এবং এই ধুলা ময়লার কারণে ঘরের ভেতরেও সবসময় ধুলা ময়লা যাচ্ছে, অপরিচ্ছন্ন পরিবেশ। জানালা খোলা যায় না, জানালা খুললে তো ঘরের ভেতরে থাকাই যায় না। বাইরে বসে কেউ খাবার খাবে সেটাও খেতে পারবে না। ছোট বাচ্চাদের ধুলাবালির কারণে অ্যালার্জিগত সমস্যা হচ্ছে, ঠান্ডা কাশি লেগেই থাকছে। আর এমন একটা পরিস্থিতি হয়েছে এটা দেখার মতো কোনো লোক নেই। মানে এখানে কর্তৃপক্ষের সদয় আমরা কামনা করছি যাতে খুব দ্রুত এই ব্রিজের কাজটা কমপ্লিট হয় এবং এলাকাবাসীর দুর্ভোগ যাতে লাঘব হয়। দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের এটা অতিরিক্ত আর বাড়ছে। তারপরে প্রত্যেক খাবারের সাথে এই ধুলা যাচ্ছে, এতে মনে করেন যে পেটের পীড়া সহ অন্যান্য অনেক অসুবিধা হচ্ছে। তারপরে পরিবেশ বিপর্যয় হচ্ছে এবং সর্বোপরি এখানে জনসাধারণের ব্যাপক দুর্ভোগ। তারপরে এখানে যে রাস্তাটা অধিগ্রহণ করা হয়েছিল 2 বছরের জন্য, এখন সেটা পার হয়ে গেলেও সেই রাস্তার ব্যাপারে কোনো এদেরকে সেই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে না। 2 বছর কিন্তু চলে গেছে, দেওয়া হচ্ছে না এবং সব দিক দিয়ে এখানকার জনগণের জন্য এটা একটা খুবই ক্ষতিকর অবস্থা এবং অচিরেই এর যাতে উত্তরণ হয় এবং এই ফ্লাইওভারটা তাড়াতাড়ি নির্মাণ করা হয়। এর জন্য কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমরা সদয় অনুরোধ জানাচ্ছি। অনেক দিন ধরে শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে। আমাদের কাছ থেকে নিছিল 2 বছরের জন্য ডিসি সাহেব আমাদের রিকুইজিশন নিছিল জায়গা, আর এখানে তো 5 বছর পার হয়ে যাচ্ছে। আমরা তার জন্য 2 টাকাও পেলাম না। আর এই ধুলোতে এই প্রথম যে কন্ট্রাক্টর ছিল তারপরে তো 2 জন না 3 জন বদল হয়েছে। কন্ট্রাক্টর মারা গেছিল, সেই মারা যাওয়ার পর আর কাজের কোনো অগ্রগতি নাই। এখন ওই ধুলো খাতি আমাদের ঘরে ধুলো, খাবারে ধুলো, যাওয়া হয় ধুলো, আসায় ধুলো, এই একটা অতিষ্ঠ জীবন এখন আমাদের। অনেক ক্ষতি হচ্ছে, কারণ শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, ছেলেপেলের বড় মানুষের সবসময় মানে কষ্ট আছে। খাবারের সাথে ধুলা যাচ্ছে, ঘরের সব মাল সামানা ধুলোতে অন্ধকার হয়ে যাচ্ছে। মানে আমরা খুবই পরিস্থিতি খারাপের মধ্যে আছি। ফ্লাইওভারটা যাতে তাড়াতাড়ি হয় এই ব্যবস্থাই করেন, আর একটু ভিজিয়ে দেন জল দিয়ে। জানতে পারলাম বিভিন্ন ধরনের দুর্ভোগের কথা। একটি বিষয় জানিয়ে রাখি, তথ্যমতে 2017 সালে সাতর রেল ওভারপাস নির্মাণ শুরু হলেও দীর্ঘ 7 বছরে কাজ শেষ হয়েছে 60 ভাগ, বাকি 40 ভাগ কাজ বর্তমানের বর্ধিত মেয়াদে শেষ হবে বলে জানা যায়। তবে বাকি কাজ দ্রুত শেষ করার তাগিদ এলাকাবাসীর। এই ছিল আমার কাছে সর্বশেষ। বোয়ালমারী সাতর থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, চ্যানেল এস।